জগন্নাথ দেবের প্রিয় অন্নভোগের মধ্যে অন্যতম হলো কণিকা। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কণিকাটা রান্না করেছি। প্রথমে 2 কাপ গোবিন্দভোগ আতপ চাল 30 মিনিটের জন্য বাটিতে ভিজিয়ে রাখলাম। তারপরে কড়াইতে দারচিনি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ ড্রাই রোস্ট করে তুলে রাখলাম। বাটিতে ঘি নিয়ে কড়াইতে ঢেলে নিলাম। নিয়ে হালকা গরম হলে ঘিটাকে গ্যাসের ফ্লেমটা কম করে ঘিটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর একে একে দারচিনি, স্টার, এলাচ, লবঙ্গ, কাজু, কিশমিশ দিয়ে ভালোভাবে হালকা করে গ্যাসের ফ্লেমটা কম করে ভেজে নিতে হবে। এবার আমি হালকা ভেজে নেওয়া উপকরণগুলোকে তুলে নিলাম। তারপর ঘিয়ের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এরপরে দিতে হবে জল ঝরানো গোবিন্দভোগ চালটা। এবার ভালোভাবে গ্যাসের ফ্লেম কম করে চালটাকে ভেজে নিতে হবে। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাজু, কিশমিশ এবং সব মশলাগুলো দিয়ে আবারও আমাকে ভালোভাবে হালকাভাবে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন চালগুলো ভেঙে না যায়। এখানে ধৈর্য সহকারে একটু বেশি সময় ধরে চালটাকে ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গেলে আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম, এখানে আমাকে ডাবল 4 কাপ জল দিতে হবে। কিন্তু আমি এখানে প্রথমে 3.5 কাপ জল দিলাম, আর হাফ কাপ জলটা আখের গুড়টা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। এরপরও আমি ঢাকা দিয়ে চালটাকে ফুটতে দেব। ফুটে উঠলে আবার দেখে নেব চালটা কতটা সেদ্ধ হয়েছে। আবার আমি ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে যখন আমার চালটা 80% মতো কুক হয়ে যাবে, তখন আমি আবার নেড়ে চেড়ে দিলাম যাতে তলায় লেগে না যায়। এরপর আমাকে আখের গুড়টা দিয়ে দিতে হবে। কণিকাতে আখের গুড়ই ব্যবহার করা হয়, কোনো চিনির ব্যবহার হয় না। আপনারা ইচ্ছা করলে চিনি ব্যবহার করতে পারেন। এরপরে আমাকে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন তলায় লেগে না যায়। কণিকা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে।
যারা জগন্নাথ দেবের 56 ভোগ গ্রহণ করেছেন তারা জানেন 56 ভোগের স্বাদ অভাবনীয়। আমি এখানে অনুসরণ করিনি, এটা আমার প্রচেষ্টা মাত্র। তারপর ঢাকা দিয়ে দিলাম, কণিকা অলমোস্ট রেডি। আবার ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলাটা, আর দিয়ে দেব 2 চামচ ঘি। কণিকা আমার অলমোস্ট রেডি। কণিকাটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। কণিকাটা আপনার বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন এবং জগন্নাথকে নিবেদন করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।